আমার নামাজা কুফা শহরে যাচ্ছি নানা বিদায় দিয়ে খুশি মনে ছিলাম গেলাম জানিয়ে নিজের দলবলকে নিয়ে পা দুপা করতে করতে রওনা হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে আমি ইজ্জত জিল্লতের মালিক হায়াত মউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগণ এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। এবার হযরতে ইমাম হুসাইন সমস্ত মদিনাবাসীকে সালাম জানিয়ে সবাইকে সান্ত্বনা দিয়ে ঢাকাতে লাগলো। যাও লিখেছে ঘোড়ার উপরে রওনা হয়েছিল। এই বিরাদার ইমাম হুসাইন যেই ঘোড়ার উপরে চলেছিলেন ঘোড়ার নাম ছিল দুলদুল। দুলদুল ঘোড়াকে দুলদুল কেন বলা হয় ইনশাআল্লাহ বলবো। দুলদুলে সওয়ার হয়ে গেছে দুলদুল আগাইতে লাগলো। 3 দিনের খাবার দাবার সঙ্গে নিয়ে চলতেছে কুফা শহরের রাস্তায় বেরাদার। একদিন পেরিয়ে 2 দিনের কিনারায় যখন পৌঁছে গেছে মুহররমের 4 তারিখ হয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই মুতাবস্তায় বোর্ডারে পাহারাদার লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এখানে 2 লাইটার 2 রকম লিখেছে। ইমাম হুসাইন যখন নিজের ঘোড়া নিয়ে আগে আগে পৌঁছে গেল দেখছে চৌমুড়ি রাস্তায় একটা মানুষ মাথায় পাগড়ি শরীরে জুব্বা চাদর দিয়ে ঢাকা মুসলমান চেহারা বোঝা যায় না অন্ধকার রাত্রি। ইমাম হুসাইন দেখে কোন দিক দিয়ে যাব একটা কুফার রাস্তা একটা কারবালার রাস্তা। আল্লাহু আকবার। কোন দিক দিয়ে যাব একদিক দিয়ে আসলাম আর একদিক দিয়ে যেতে হবে একদিক ফোরাতের রাস্তা। ইমাম হুসাইন দেখে ওই মানুষটারে হুজুর আমি আপনার দলের মানুষ কিন্তু সেই লোকটা ছিল ইয়াজিদের লোক। আল্লাহু আকবার। জাসুসি করে হুসাইনকে উল্টা রাস্তা বাতাবার জন্য পাঠিয়েছে। আল্লাহু আকবার। মানুষটা বলে হুজুর গো আমি আপনার লোক। ও বাবু তুমি আমার লোক। বচপন কালে নানার সঙ্গে ওয়াদা করেছিলাম কুফা শহরে যেতে হবে কুফার রাস্তা কোনটা বাতিয়ে দে। ওই মানুষ নামায় কারাম গাদ্দার হুজুর আকাশের দিকে লক্ষ্য দিয়ে বলতে লাগলো হুসাইন গো এই রাস্তা দিয়ে যদি যাবেন কারবালা পৌঁছে যাবেন এই রাস্তা দিয়ে ফোরাত চলে যাবেন এই রাস্তা দিয়ে যদি যান আপনি কুফা শহরে পৌঁছে যাবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুফার রাস্তা কারবালা বাতিয়ে দিল কারবালার রাস্তা কুফার দিক বাতিয়ে দিল। ইমাম হুসাইন বুঝতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না আমি আল্লাহ ছাড়া রাত দিন হয় না আমি আল্লাহর হুকুম হয় তারপর দিন পাল্টে যায়। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে দেখ আমি ইসলামকে কেমনি পরিচালনা করেছি মানুষকে কেমনি করে রাস্তায় নিয়ে এসেছি আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক হায়াত মউতের মালিক আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। সিফতিয়াতে না মানে কমিয়ে দেওয়া হচ্ছে। হ্যালো জি হ্যালো বোর্ডারে মানুষ জনের দেখা হয়ে গেল। ওই বোর্ডারের মানুষ পাহারা দিয়ে আছে হুসাইনকে বলে হুজুর গো আপনাকে আর কুফায় যেতে হবে না। কুফার মানুষজন রিটার্ন
ইমাম হুসাইন মানুষজনদেরকে নিয়ে রাস্তায় মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো मुझे को फवालो मुसाफिर समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो बुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो बुलाया गया हो इमाम हुसैन आवाज তুলতে লাগলো কুফারের লোকেরা রে আমাকে মুসাফির ভাবো না আমাকে যেমন তেমন ভাবিও না তোমরা আমাকে দাওয়াত দিয়েছো তারপর আমি এসেছি এই কুফার লোকেরা রাস্তা থেকে ফেরত করে দিচ্ছ মন চাইছে না আর উল্টা যাই নানার সঙ্গে ওয়াদা করেছি যেদিন রাস্তায় বেরিয়ে যাব উল্টা দিকে যেতে হবে না নানার উম্মতিদের উদ্ধারের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে হযরত ইমাম হুসাইনের ঘোড়া আগে আগে চলতে লাগলো মানুষজন দলবল পেছন পেছন চলে গো যেতে 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 এমন এক ফাঁকা ময়দানের সামনে যাবে তার 2-4 ঘন্টা পূর্বেই যেন ঘোড়ার পা জমিনে ভরে যায় ইমাম হুসাইন ঘোড়াকে আঘাত করলে ঘোড়া আগে বাড়ে না ইমাম হুসাইন দেখছে গভীর রাত্রি 2:30-3টা আল্লাহু আকবার এই রাত্রিতে ঘোড়ার আগে বাড়ছে না কারণ কি বোঝা যাচ্ছে না একটু পরেই তো ফজরের সময় হয়ে যাবে আল্লাহু আকবার হযরত ইমাম হুসাইন মনে মনে ভাবলেন ঘোড়ার উপর থেকে নেমে লাগাম ধরে টানবো ঘোড়ার উপর থেকে নেমে গেলেন ঘোড়ার লাগাম ধরে টানতে আছে ঘোড়া আগে বাড়ছে আল্লাহু আকবার পেছন দিকের ভক্তরা বলে হুজুর কি ব্যাপার আগে বাড়ছেন না কারণ কি জানতে চাই ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দেয় টেনশন নিও না ঘোড়া থেমে গেছে আগে বাড়ছি আল্লাহু আকবার ইমাম হুসাইন ঘোড়াকে ধাক্কা মারলে ঘোড়া আর আগে বাড়ছে না ঘোড়ার লাগাম ধরে টানলে ঘোড়া যায় না ঘোড়াকে আঘাত করলে ঘোড়া যখন যায় না আল্লাহু আকবার দেখে ঘোড়ার চোখ দিয়ে কষ্ট করে পানি পড়তেছে ইমাম হুসাইন ঘোড়ার দিকে তাকাইলে চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই ঘোড়ার পানির দিকে লক্ষ্য যখন করলে দেখে আমার ঘোড়ার পা জমিনে ধসে গেছে ইমাম হুসাইন আল্লাহর নবীর সাহাবা নবী মুস্তাফার নওয়াসা বলে আল্লাহ গো জানি না কি হবে বাঁচপন কালে নানা গান বলেছিল যেদিন কুফার রাস্তা বলে কারবালার রাস্তায় যাবি রে নাতি পুকুর রাস্তায় দেখবা কোনো কাদা পানি থাকবে না তোমার ঘোড়ার পা যেন ওই পাথরের রাস্তায় ঢুকে যাবে বুঝে নিবা নাতি এটাই কারবালার রাস্তা আর ফেরত যেও না সিধা চলে যেও পেছনে হাঁটিও না লেখা আল্লাহর কলম কোনোদিন মিথ্যা হবে না তোমার নানার মধুর বচন কোনোদিন মিথ্যা হতে পারে না ইমাম হুসাইনের মনে পড়ে গেল বাচপন কালে নানার সঙ্গে ওয়াদা করেছি আমার নানা জানের মধুর বচন আজকে ফলে গেল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ইমাম হুসাইন দেখছে কি করা যায় ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে কোনো কাদা পানি নাই আল্লাহু আকবার ঘোড়াকে কোন রকম তুলবে পেছন দিকের লোকেরা বলে হুজুর গো ব্যাপার কি ঘোড়া থেমে গেছে আগে বাড়ছে
আছে না। ইমাম হুসাইন পিছন দিকে ঘুরে বলতে লাগলো, মদিনাওয়ালারা রে, আমার সঙ্গে যেও না, কারণ আল্লাহ পাকের হুকুম, তোদের সবার বিবি বাল বাচ্চা আছে, মা বাপ ফ্যামিলি রয়েছে, আমার সঙ্গে গেলে জীবনের হয়তো খাতরা হতে পারে, তোমরা আমার সঙ্গে যেও না, নিজের জীবন বাঁচিয়ে মক্কা মদিনা উল্টা চলে যাও, কারণ বাঁচপন কালে আমি নানার সঙ্গে ওয়াদা করেছি, নানার ওয়াদা নিভাবার জন্য আমি চললাম, তোমরা যেও না। বাবুরা, তোমরা আমার সঙ্গে যেও না, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে, তোমাদের বিবি বাল বাচ্চা আছে, মা বাপ আছে, কেউ রারি হয়ে যাবে, কেউ বেওয়া হবে, কেউ এতিম এতিমা হয়ে যাবে, তোমরা ফেরত চলে যাও। না হুজুর, আমরা ফেরত যাওয়ার জন্য আসিনি, চলে যাও। ইমাম হোসেন বারবার বুঝাতে লাগলো, বাপেরা ভাইরা মায়েরা বোনেরা, তোমরা চলে যাও, চলে যাও, আমার সঙ্গে যেও না, জীবন যদি বাঁচাতে চাও। না গো, আমরা আপনার সঙ্গে যাবো, সাথ ছাড়বো না, ভাত ছেড়ে দিতে পারি, যাও, তোমাদের বিবি বাল বাচ্চা আছে, তোমরা ফেরত হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত কাফেলার দলেরা বলেছিল, যাবে, কোনো টেনশন নাই, আর কাল কিয়ামত হাসর ময়দানে জবাব দিতে পারবো, আমরা নবীর নামাজকে ছেড়ে যাইনি। হুজুর, আমরা আপনার সঙ্গেই থাকবো, জীবন যাবে যাকে, টেনশন নাই, আমরা আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আল্লাহু আকবার। অনেক রকমের ঘটনা এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছে। হযরত ইমাম হুসাইন বারবার বুঝাচ্ছেন, তোমরা চলে যাও, বচপন কালে ওয়াদা করেছি আমি, আমার সঙ্গে বদলা নেবে, তোমরা নিজের জীবনকে খাতরায় ফেলো না। না হুজুর, জীবন যাবে যাকে, টেনশন নাই, আমি আপনার সঙ্গে এসেছি, আপনার সঙ্গেই থাকবো। হুজুর গো, বাড়ি থেকে বের হয়েছি, ইমাম হুসাইনের সঙ্গেই থাকবো, আমরা তোমার সঙ্গেই থাকবো, ফেরত যাব না। আল্লাহু আকবার। যখন আওয়াজ তুললো, ইমাম হুসাইন টেনশন না নিয়ে সবাইকে বললেন, তাহলে দিলের মধ্যে আগে লাও। আল্লাহু আকবার। আমার নানা জান বলেছিল, যেদিন তোমরা আমার রাস্তায় যাবা, নানা নানা বলে আওয়াজ তুলবা, নাতি হুসাইন রে, বলে যখন আওয়াজ তুলবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে, মন নরম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো রে আমার কাফেলারা, এটাই হলো কারবালার রাস্তা। মুহররমের 5 তারিখ কারবালার রাস্তা। এক পা দুপা করতে করতে ঘোড়াকে নিয়ে চলতে লাগলো। ঘোড়া বুঝতে পারলো, ঘোড়ার কান্না বন্ধ। ইমাম হুসাইন কাফেলারে নিয়ে চলছে, ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গিয়েছে। কোনো গাছপালা নাই, পানির কিনারা নাই। ওই ময়দানে গিয়ে যখন পৌঁছে গেছে, হায় হায় হাহাকার শব্দ আসতে লাগলো। মনের মধ্যে আজ্ঞা জাগলো, আল্লাহ গো, আমার মুখে শুনেছিলাম ফাঁকা ময়দান হবে কারবালার প্রান্তর, পানির কিনারা থাকবে না, গাছপালা পশু কিছুই পাওয়া যাবে না। রাইটার লিখেছেন, হযরত ইমাম হুসাইনকে বিশ্ব নবী এক মাদুলি দিয়েছিল। ও নাতি ভাই, ফাঁকা ময়দান যখন পেয়ে যাবা, ওই মাদুলি যখন খুলবা, দেখবা লাল কাগজ বের হবে, নাতির এলাকা থাকবে কারবালা। মনে ভেবে নিও, এটাই হবে কারবালার ময়দান। আল্লাহর হুকুম, আল্লাহর নবীর নামাজ দেরি করলেন না। ফাঁকা ময়দান, হাহাকার। মাদুলি খুললেন, ঘরের ভাষাতে আমরা যাকে তাবিজ বলি, এ মাদুলি খুলে যখন দেখছে, সত্যি তো কারবালা লেখা, লাল কাগজ,
ইমাম হুসাইন বুঝতে পারল আমার নানা জান বাঁচপন কালেই জানতো যে মুহররমের তারিখে কারবালার ময়দানে ইমাম হুসাইন গিয়ে পৌঁছাবে। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবীর নামাজ হযরত ইমাম হুসাইন মানুষজন সবাইকে বললেন, যার যেখানে রয়েছে নিজের কিমা তৈরি করো, ফাজরের সময় হয়ে গেছে, সালাত আদায় করো। বেরাদার যুদ্ধের ময়দানে রণে চলে গিয়েছে কিন্তু নামাজ ছাড়ে না। আজ আমরা মুসলমান, জীবনে কোনোদিন নামাজ পড়ার ইচ্ছা জাগে না। 100 টাকা একজন, আল্লাহ কবুল করো, আমি মহব্বতে একবার দরুদ পড়ি। আল্লাহ শোনো রে, নিজের খিমা তৈরি করো, এই খিমাতে রেস নাও, এটার ইবাদত করো, নিজের দিলের মধ্যে শুকর সবর ধরো, মনকেও ভেঙে ফেলিও না। এখনো তোদেরকে বলছি, তোদের যদি মন চাই তোমরা চলে যাও ওয়াপস, টেনশন নাই। আল্লাহু আকবার। নানার সঙ্গে বাচপন কালে ওয়াদা করেছি, আমি ওয়াদা নিভাবার জন্য এসেছি। আমার নানার উম্মতের উদ্ধারের জন্য এসেছি। একটাই আওয়াজ, হুজুর গো, জীবন যাবে, কোথাও যাব না, আপনার সঙ্গেই থাকবো, সুখ দুঃখের ভাগে আপনার সঙ্গে জীবন সঁপে দিয়েছি, টেনশন নাই। আল্লাহু আকবার। থাকতে লাগলো, প্রখর রৌদ্র, খাবার দাবার নাই। আল্লাহর হুকুম হয়ে গেছে, যা খাবার ছিল সমস্ত প্রায় শেষের দিকে। একজন মানুষ এসে বলছে, রান্না করতে হবে, খাবারের দরকার আছে। ইমাম হুসাইন বললেন, টেনশন নাই, আল্লাহু আকবার। আঁখা খুলতে পারো। যখন চুলা খোদাই করার জন্য গিয়েছে, আল্লাহু আকবার, কেউ এসে বলছে, হুজুর লাকড়ির দরকার, জ্বালানি তৈরি করতে হবে। আল্লাহর হাবিবের নামাসা বললেন, শোনো রে, সামনে যেই খেজুরের গাছ দেখা যায়, ওই গাছের চাল কেটে নিয়ে আসো। আরেকজন বান্দা এসে বলছে, হুজুর পানি নাই, কুয়া খুঁড়তে হবে, পানি বের হবে, পান করব। ইমাম হুসাইনের অর্ডার দেয়া গেল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। এক বান্দা দৌড়ে গিয়ে গর্ত খুঁড়তে লাগলো। যখনই গর্ত খুঁড়েছে, একজন 1050 টাকা খুশি মনে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আল্লাহ যখনই গর্ত খুঁড়েছে, পানি আর বেরোয় না, আল্লাহ সাথে বেরোচ্ছে। গাছের ডালে যখন কুড়াল মেরেছে, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, জিবরিল রে, দেখ আমি আল্লাহ কি করতে পারি। শুকনা গাছে যখন কুড়াল মেরেছে, তাজা স্যাঁতস্যাঁতে রক্তের ফোয়ারার মতো চিহ্ন বেরিয়ে আসতে লাগলো। রাইটার লিখেছি, অন্য রাবি লিখেছেন, না গো, যখনই ওই চুলা খোদার জন্য কুয়া খুঁড়লেন, আস্তে আস্তে যেন স্যাঁতস্যাঁতে লাল লাল বেরিয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম ব্যাপার। ইমাম হুসাইন বললেন, শোনো রে, টেনশন নিও না, আমার নানার নাম যখন, এটাই কারবালা ময়দান। আজকে মুহররমের 5 তারিখ, জানি না নসিবে কি আছে, আর বুঝি মক্কা মদিনা যাওয়া হবে না। খবর পেয়ে গেছে ইমাম হুসাইন তলোয়ার নিয়ে ফোরা আপনার কারবালা প্রান্তরে পৌঁছে গেছে। ইবলিস শয়তান বুদ্ধি দিতে লাগলো, এই জিবরিল, যদি ইমাম হুসাইনকে কাবু করতে চাও তাহলে সর্বপ্রথম পানি বন্ধ করো। এক বেলা না খেয়েও থাকা যাবে, কিন্তু এক বেলা পানি না খেলে থাকা মুশকিল হয়ে যাবে। ওদের কাছে 3 দিনের খাবার ছিল, সমস্ত খাবার শেষ হয়ে গেছে। হুসাইনকে যদি কাবু করতে চাও পানি বন্ধ করো। চল ফোরাত নদীর কিনারায় পাহারা লাগিয়ে দে। পাশে ফোরাত নদীর কিনার, যতক্ষণ অবধি পানি বন্ধ না করবা, এই জিবরিল ইমাম হুসাইনের সঙ্গে মোকাবেলায় পারবা না। কারণ জলের অপর নাম জীবন রে। পানি যদি না খাইছো
শক্তি সাহস ইত্যাদি আসবে না, পারবে না, হিম্মত জুটবে না। জলের উপর নাম জীবন জল বন্ধ করে দাও। ইবনে মাকারাম গাদ্দার ইবনে জিয়াদ দুইজন মিলে ডিসিশন নিলেন, ফোরাতের কিনারায় পাহারা দিতে হবে, ফোরাতের পানি বন্ধ করতে হবে। একজন, দুইজন, তিনজন, চারজন, 1000, 2000 নয়, এক এক করে 22,000 সৈন্য নিয়ে ফোরাত নদীর কিনারে পাহারা লাগিয়ে দিল। হায়রে হুসাইন, দল বল নিয়ে কারবালার প্রান্তরে ফোরাত নদীর কিনারে 22,000 সৈন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 22,000 সৈন্যের মধ্যে 3,000 ছিল হাফিজে কুরআন, 7,000 মুফতিয়ানে কেরাম। কোন রাইটার লিখেছেন 7,000 হাফিজে কোরআন, 3,000 মুফতিয়ানে কেরাম, 10,000 আলেম ওলামা ছিল, বাকি 12,000 মুসল্লি, ওরাও নামাজি ছিলেন, কিন্তু দিলে আহলে বাইতের মোহাম্মত নাই। বেরাদার, নামাজ পড়লেই যে ইমানদার হবে সেটা না। ইমান আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস। এখন তো বর্তমানে শরীর ভালো রাখার জন্য, শরীর চর্চার জন্য অনেকে নামাজ পড়ছে, যে শরীরটা ভারী হয়ে যাচ্ছে, নামাজ পড়ছি তো ফিরি লাগছে। আল্লাহু আকবার, আল্লাহ বুঝার শক্তি দেখ। আমিন। হযরত ইমামে হুসাইন সবাইকে নিয়ে খিমার দিকে আছে। আল্লাহু আকবার। সকাল হয়ে গেছে, 10টা, 11টা, 12টা, প্রখর রৌদ্র, ঘড়ি ঘন্টা তখন ছিল না বুঝার জন্য বলতে আসি বেরাদার। ফোরাত নদীর কিনারে 22,000 সৈন্য দিয়ে পাহারা দিয়েছে, যাতে ইমাম হুসাইন নিজের দলবল নিয়ে পানি না নিতে পারে, পানি যাতে খেতে না পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 22,000 লোক পাহারা দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। জলের অপর নাম জীবন। একদিন না খেলেও থাকা যায়, কিন্তু পানি না পান করলে থাকা মুশকিল হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। 72 জন শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার। এক একজন আর এক এক দিন বলতে গেলে 72 দিন লেগে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। ছোট্ট বাচ্চা, আল্লাহু আকবার, যার নাম আলী আসগর, 6 মাসের শিশু, আল্লাহু আকবার, 3 দিনের যা খাবার ছিল সমস্ত খাওয়া শেষ হয়ে গেছে। পানি নাই, খাবার নাই, কিছু নাই, স্তন্য শুকিয়ে গেছে, দুধ হয় না। আল্লাহু আকবার। মুহররমের 7 তারিখ চলতে আছে। হযরত ইমাম আলী আসগর 6 মাসের শিশু, জিহ্বা লক লক করে দেখাচ্ছে, চেহারাটা কালচে হয়ে গেছে। আল্লাহু আকবার। চিনা যাচ্ছে না। হযরত মা, হযরত শহরে বানো দৌড়ে গিয়ে বলছে, স্বামী গো, এই মাসুম ছেলে নিষ্পাপ, এ তো কোনো দোষ করেনি। আমার দুধের আলী আসগরের জিহ্বা দেখ, লক লক করে দেখাই, চেহারাটা কালচে হয়ে গেছে। একটু যদি পানি হতো বাচ্চাটার মুখে দিলে মনে হয় হাসি ফুটতো। বাচ্চাটা অকারণে মারা যাবে। বাচ্চাটা কি দোষ করেছে? একটু পানির দরকার। যান, হয়তো আমাকে আপনাকে পানি দেবে না, তবে বাচ্চাটার দিকে লক্ষ্য করে হয়তো রহম হতে পারে। মারাত্মক ডেঞ্জার ঘটনা। সগরা কান্দে মদিনায় হে আসগর কান্দি কারবালায়। সগরা কান্দে মদিনায় হে আসগর কান্দি কারবালায়। পানি পানি করে হে আসগর আব্বাকে জানাই। ইমাম হোসেন কলে তুলে সিনাতে লাগায়। পানি পানি করে আসগর আব্বাকে
জানাই ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগায় ইবনে হায়দার চাইছেন পানি গো ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায় সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায় সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায় আসুরার রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া বলি সুবহানাল্লাহ আসুরার রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া বলি আল্লাহু আকবার আসুরার রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া আরো কান্দে ওর গালে মা গো আরো কান্দে ওর গালে মা জান্নাতে লুটাই সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায় পানে পানি করে আসগার আব্বাকে জানাই ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগায় ইমামে হুসাইন নিজের আওলাদ আলী আসগরকে নিয়ে ঘোড়া হাঁকাতে লাগলো কারবালা প্রান্ত থেকে পেরিয়ে ফোরাতের কিনার পৌঁছে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফোরাতের কিনারে 22,000 লোক তরবারি তীর বল্লম পারসা নিয়ে পাহারা তখনকার যুগে যা সিস্টেম মোতাবেক সরঞ্জাম ছিল বেরাদার সবাই 22,000 লোক নিয়ে পাহারা রয়েছে ইমাম হোসেন যখন গিয়ে পৌঁছে গেছে ইমাম হোসেনের কোলে পূর্ণিমার চাঁদ রয়েছে ইমাম হোসেন আওয়াজ দিতে লাগলো ভাইরা রে বদলা নিতে হলে আমার সঙ্গে নিও জিহাদ করতে হলে আমার সঙ্গে করিও এই মাসুম সন্তান 6 মাসের শিশু মায়ের দুগ্ধ পান করে এই বাচ্চাটা তো নিষ্পাপ মাসুম বিনা দোষ এই বাচ্চাটার একটু যদি পানি দাও বাচ্চাটার জীবন বেঁচে যাবে নচেত অকারণে মারা যাবে কোন মানুষ কোন কথাই কান দিলেন না ইমাম হোসেন আওয়াজ তুলল শোনো গো দয়া করে বলি এই ছেলেটার জন্য একটু পানি দে আল্লাহু আকবার আমি পানি পান করব না এই ছেলেটার মায়ের স্তন্য শুকিয়ে গেছে বিনা কারণে ছেলেটার চেহারা দেখ কেমন হয়ে গেছে এত সুন্দর ছেলে চাঁদের গায়ে দাগ বাচ্চার শরীরে দাগ নাই অতি উত্তম দুধের মতো দপদপে তবে রৌদ্রের আলো লেগে পানি খাইনি দুধ খাইনি বাচ্চাটাও নাহারে আছে চেহারাটা দেখ খারাপ হয়ে গেছে জিহ্বাটা লাল করে দেখাচ্ছে একটু যদি পানি দাও খুব ভালো হবে আল্লাহু আকবার নামা খারাপ গাদ্দারেরা কেউ পানি দিতে চাইলো না আল্লাহু আকবার ইমাম হোসেনকে আওয়াজ তুললো শোনো হোসেন তুমি আমাদের হাতে হাত দিয়ে দাও আমরা ফোরাত নদী ছেড়ে দেব আল্লাহু আকবার ইমাম হোসেন গর্জে বলে
করেছিলেন, নবী কা নওয়াসা হো সর কাটা सकता हो लेकिन सर झुका नहीं सकते। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। गर्दन काटिয়ে দেব কিন্তু गर्दन ঝুকাবো না। শোনো রে, বাড়িতে ওই ছোট ছোট বাচ্চা আছে, তোমাদের বাচ্চাদের যদি খাওয়া নাই দাওয়া নাই হতো, ওই বাচ্চাগুলোর চেহারা যদি এমনি হয়ে যেত, তোদের মন কি বলতো বল? আপন বাচ্চা বলে আল্লাহর বান্দা ভেবে একটু পানি দিয়ে দে। আওলাদে রাসূলকে কাঁদায় না, কেউ পানি দিতে চাইলো না। হযরত ইমাম হুসাইন দেখছে পানি যখন দিচ্ছে না, হাতের মধ্যে তরবারি নিয়ে মনের আনন্দে ভাবলেন এই জায়গা থেকে পানি উদ্ধার করতে সময় লাগবে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আবার আওয়াজ তুললো, শোনো রে, তোমাদের মধ্যে কি কেউ ইমানদার নাই? 22,000 লোক। ইমাম হুসাইন বললেন, তোদের মধ্যে কি কেউ ইমানদার নাই? যদি কেউ ইমানদার থাকে একটু পানি দে এই ছোট বাবুর জন্য। কিতাব লেখে 22,000 লোকের মধ্যে কেউ পানি দিল না। এ থেকে বোঝা যাচ্ছে শুধু নামাজ পড়লেই হবে না, আলেম ওলামা থাকলে হবে না। আশা করি বোঝা গেছে কেউ তাহলে ইমানদার ছিল না। ইমানদার যদি থাকতো পানি দিয়ে দিত। ইমাম হুসাইন বারবার বললেন, তোমাদের মধ্যে কি কেউ ইমানদার নাই? একজন তো ইমানদার হবে, একটু পানি দেবে আওলাদে রাসূলের মুখে। 22,000 লোক, হাফিজে কোরআন, উলামায়ে দ্বীন, মুসল্লি, ভালো মন্দ, কেউ পানি দিলেন না। বুঝা গেল একটাও ইমানদার ছিল না। আল্লাহর হুকুম হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন বাচ্চা কোলে নিয়ে ঘোড়া আঁকাতে লাগলো। ঘোড়া নদীর কিনারে যখন পৌঁছে গিয়েছে, ইবলিস শয়তান বুদ্ধি দিচ্ছে, শোনো রে, পারবা না হুসাইনের সঙ্গে দূর থেকে ইশারা করো, পানি যদি উদ্ধার করে এই সাহস করে যাবে, লোকজনকে নিয়ে আসবে, পানি নিয়ে যাবে, তোমাদের হত্যা করে দেবে, পারবা না। এই পানি যদি বন্ধ না রাখো তাহলে তোদের জীবনে খাতরা আছে, জয়লাভ করতে পারবা না। আল্লাহু আকবার। ইবনে জিয়াদ জিদের দলের আওয়াজ দিয়ে দিল যাতে পানি না পায়, দূর থেকে তীর মারতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের কোলে আলী আসগর জামা খারাম গাদ্দারেরা এমন ভাবে তীর মারলো, একখানা তীর এসে ওই কুচি বুকে লেগে এই পার থেকে ওই পার তীর পেরিয়ে সমস্ত লহুলান হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল, 6 মাসের শিশু। হযরত ইমাম হুসাইনের কোলে লহুলান লাল লাল হয়ে গেছে। ইমাম হুসাইন আওয়াজ তুলল, নারাদানেরা, এ ছেলেটা কি দোষ করেছিল? মাসুম ছেলে, কেন এবার মারলা? আমি কি জবাব দেব? তোদের মধ্যে কি কাউকে ইমানদার পেলাম না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন মনটা যেন কেমন কেমন হয়ে গেল। না না বলেছিল নাতি রে, সবর করিও, আল্লাহ পাক সব সময় তোমার সঙ্গে থাকবে, টেনশন নিও না নাতি। ইমাম হুসাইন সবর ধরে আলী আসগরকে লেফটে নিয়ে ঘোড়া দেখে রওনা হতে লাগলো। আল্লাহু আকবার। কিমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সরে বানু দৌড়ে আসলো, স্বামী গো, দেন আমার আওলাদকে দিয়ে দেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের মন খারাপ, কুরআন চোখ দিয়ে টস টস করে পানি পড়ে, কাপড় দিয়ে ল্যাপটা আওলাদ। ইমাম হুসাইন বলে, শহর বানু রে, লে তোর জান্নাতি বেটা নিয়ে লে। ইমাম হুসাইনের কোল থেকে যখন শহর বানু নিল, হায়রে মা, কোলের শিশু দুধের বাচ্চা যখনই মুখের ঢাকা তুলল, দেখে বাচ্চা আর জিন্দা নাই।
বাচ্চার শরীরে তীর গাতা আছে, মৌলান রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌরে বানু চোখের পানিতে বুক বাসাই, স্বামী গো কে এ কাজ করেছে বলে বেঈমানেরা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলে আমি বারবার বলেছিলাম তোদের মধ্যে কি কেউ ইমানদার নাই, একটু পানি দেবে। 22,000 লোকের মধ্যে কেউ পানি দিল না বিবিরা, একটাও ইমানদার ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মুহাব্বত নাই, আহলে বাইতের মুহাব্বত নাই, আওলাদে রাসূলের মুখে হাসি ফোটায়নি, বরং তীর মেরেছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু চোখের পানিতে সবাই বুক বাঁচাতে লাগলো। ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দেয়, কাঁদিও না, কাঁদিও না, খুশি মনে আওলাদকে বিদায় করো, চোখের পানি ফেলিও না। সৌরে বানু বলে ভাই হুসাইন মন মানে না, দিল বুঝে না, অন্তর কেটে যাচ্ছে। সাকিনা বোন সে চোখের পানিতে বুক বাঁচাই আছে না, বানু এসে কেটে যায়, এসে কাঁদে। আল্লাহু আকবার। সবাই আওয়াজ তুললো, চোখের পানিতে সবাই বুক বাসাই। ইমাম হুসাইন বলে কেঁদো না, কেঁদো না, মেয়েদের সবকে মানা করলেন কাঁদিও না, আওলাদের গালে মুখে চুম্বন দেয়। ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দেয়। আল্লাহু আকবার। নানা জান বলেছিল যেদিন তোমার এই মুসিবত আসবে, নানা নানা বলে আওয়াজ দেবে, ভরসা রাখবে আল্লাহর উপরে, টেনশন নেবে না। আমি যখন ছোট ছিলাম নানার পিঠে চড়েছিলাম, আমার নানা বলেছিল নাতিরে আমার জুলফি মোবারক কাছকে ধরো। আমরা দুই ভাই মিলেছিলাম, হাসান হোসেন, কাছকে ধরেছিলাম। নানা দৌড়াচ্ছিল, আবার বলছে নাতি কাছকে পাকড়ো, আবার ধরেছিলাম, আবার বলছে নাতি কাছকে পাকড়ো, কাছকে পাকড়েছিলাম। আমরা উচ্চারণ করেছিলাম নানা গো, পাকড়ো, কাছকে ধরো। আমার নানা জান বলেছিল নাতি ভাই আমি এই জন্য বলছি কাছকে পাকড়ো, এমন একটা দিন আসবে সেদিন যাতে আমার দামান তোমরা ছেড়ে না দিও। আজকে কাছকে ধরে রাখো, সেই দিনও ধরে রাখবে। হযরত ইমামে হুসাইন সান্ত্বনা দিলেন, টেনশন নিও না, 5 কালের ওয়াদা, নানার রস্সি কাছকে পাকড়ে রেখেছি মজবুত করে, আজকে ছাড়লে হবে না। ইন্নাল্লাহ মা সাবরিন, সবর করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের কথায় সবাই কাঁদিল। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে, টাকা পয়সা বিবি ভালো বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবে, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসবে সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রকম হযরত ইমাম হুসাইন ভালোবাসতেন আল্লাহ আল্লাহর রাসূলকে, কি রকম সাকিনা ভালোবাসতেন, কি রকম ইমাম হাসান ভালোবেসেছিলেন, কি রকম মা জাইনাব ভালোবাসতেন, কি রকম হযরত সৌরে বানু হাসান বানু কদবানু ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের আওলাদ শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। এই পবিত্র মাহফিলে দেখতে চাই 5 জন বাপ, 5 জন মা, ইমানদারের ভাটা, ইমানদারের বেটি, যার শেষ ভালো তার সব ভালো। আজ আখেরি রাত 5 জন বলেছি, একজন তো কেউ হতে পারে মাত্র 10,000 টাকা এই পবিত্র মাহফিলে দিতে পারে। মসজিদ के लिए हम अपने लिए नहीं, মাত্র 10,000 টাকা 5 জনের কাছে চেয়েছি, একজন কেউ হতে পারে। 5 জন 10,000 করে, 5 জন 5,000 করে, 10 জন 2,000 করে, 30 জন মানুষ 1,000 টাকা করে টাকা, 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান। আল্লাহু আকবার। সেই দিকে লক্ষ্য করে আছে কোন বান্দা ইয়া বান্দি
ছোট্ট মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ খানদানকে জাহান্নাম থেকে করে দাও ফাঁকা। যে মনস্কামনা পুরা করো মালিক সুবহান। আছে কেউ 10,000 টাকা হতে পারে মাত্র। বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালোবাসা, তবে মরুর বুকে আয়ার তরে তোমাকে দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। সুবহানাল্লাহ। বর বলে বাড়ি মাসিদুর নাম 2000 টাকা দিয়েছে দাম, বাড়িয়ে দাও মান সম্মান মিটিয়ে দাও মনে আরমান। বর কোল থেকে আয়েশা দিতে পারে আলী নজর নাই। দাদার নামে পোতা দিয়েছে 1000, হাসান নাম দিয়েছে 2000 টাকা দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব হাসান আলী সাহেব। সুবহানাল্লাহ। ইসমাইল ভাইয়া বাড়ি এই মাহফিলেতে ছিল, 4000 টাকা আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাওয়াল্লাহ কবুল করিয়া সবে বলে আমিন। টনিক নাম সুবহানাল্লাহ, টনিক ভাইজান সাহেব দিয়েছে 2000 টাকা, খানদানকে জাহান্নাম থেকে করে দাও জুদা, আমিন। দিয়ে দাও জান্নাতে দাখলা। সুবহানাল্লাহ। দিলওয়ার হোসেন সাহেব নানা নানি খানদানের জন্য দিয়েছে 1000 টাকা। নুরুল ডাক্তার সাহেব 1000 টাকা, রফিকুল ইসলাম সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। কেউ 5000 নাই গো? 2000 বললাম, 2000 হলো, 1000 বলেছি, 1000 হয়েছে, 5000, 10000 নাই। পাঁচটা বলেছি, একটা হবে। ওয়াসিম 1000 টাকা, আরেকজন দিয়েছে নামে ভুলে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন 1000 বিনা নামে আল্লাহ কবুল মঞ্জুর করো আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার 2, আপনার 3, আপনার 4, 5, 6, 7, 8, 9, 10, 10.5, 500 টাকা হলে কি আরো হয়ে যেত? কেউ নাই? সুবহানাল্লাহ। কি নাম? হালিম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হালিম সাহেব 2000 টাকার দাতা। তাহলে 10.5 আর এদিকে 2 কত হলো গো? 2.5, মানে 1250। সুবহানাল্লাহ। আর 2.5 হলে না না হ্যাঁ 1250। সুবহানাল্লাহ। 1250 না 2.5 হলো। সুবহানাল্লাহ। মানে 12,500 এইটা হবে ঠিক। বেশি পড়া নাই তো বেরাতা। মোহাব্বতে খুশির সাথ ভাববেন না যে হিসাব জানা নাই, তো হাসি মুখে কি নাম? কত? 2000 টাকা ফিল্ম মিসমিয়া। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে। বাবলু সাহেব দিয়েছেন আপনার 2,500 টাকা দিয়ে পুড়িয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবলু সাহেব 5 আর 2 7, 17,000 হয়ে গেল। হেতু 200 টাকা নগদ, 300 বাকি, 17,300। সুবহানাল্লাহ। আর কে? বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা, তবে মরুর বুকে আয়ার তরে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাকিবুল ইসলাম সাহেব 2000 টাকার দাতা, 17 2 19,300। আর কেউ 20 পুরাইয়া পার করবে? চটচট করে হবে আমি জানি, তবে আমার দাবি 10,000 টাকা একজন, 5,000 টাকা দুজন লাগবেই। বহরমপুর বহরমপুর মুর্শিদাবাদ তো দিয়েছে 500 টাকা।
সুবহানাল্লাহ 500 টাকা তাহলে হয়ে গেল 19800 সুবহানাল্লাহ আর কেউ সুবহানাল্লাহ একজন 1000 তাহলে হয়ে গেছে 20 পার আরেকজন 1000 তাহলে 21800 বিনা নামে দিয়েছে 1000 তাহলে 22 सुभान अल्लाह नाराए तकबीर नारे रिसालत मांगो उसी से जो दे खुशी से अरे माँ बहन देखते रहती है कोई नहीं देती एक जन क्यों ना 1000 টাকা দেবে ফ্রি ফ্রি টাকা গো অ্যাকাউন্টে হ্যাং হলে আমার দোষ নাই হ্যাঁ কত আঘাত দিয়েছিল হাবশি দেশের আল্লাহু আকবার যদি চান আমার এই গ্রামের এই জলসা পুনরায় দেখতে চাই